আজাদ ভাই, বাক্সমূলে যারা বন্যাতে আক্রান্ত হয়েছে তাদের জন্য আপনি কি কি অবদান রেখেছেন একটু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গত 25 তারিখ থেকে বাক্সমূলের যে আশ্রয়ন কেন্দ্র বুড়িচং ব্রাহ্মণপাড়ার ভিতরে সর্ববৃহৎ আশ্রয়ন কেন্দ্র, যেখানে আমরা প্রায় 1,500 লোকের উপরে লোক আশ্রয় গ্রহণ করেছে। গত 6 দিন ধরে তাদের জন্য কঠোর পরিশ্রম, সাংবাদিক সহ আমার ছোট ভাই সাংবাদিক এবং যারা বাক্সমূলবাসী আছে, বুড়িচং কালিকাপুর স্কুলের কালিকাপুর কলেজের সকল কর্মীরা মিলে আমরা বাক্সমূলের উপরে বাক্সমূলবাসীর সহায়তার জন্য, এটা সহায়তা নয়, মানুষ মানুষের জন্য আল্লাহ আমাদেরকে বিপদে ফেলিয়েছে। আমরাও আল্লাহর আল্লাহর কাজের অংশ হিসাবে আমাদের লোকদের পাশে এসে দাঁড়িয়েছি। আগামী দিনে আমরা এই বন্যাবাসী লোকদের নিজেদের ঘরে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের পাশে থাকব। আর আজকে আমি কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা জামান তুহিন ভাইয়ের তত্ত্বাবধানে, কুমিল্লা জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান ভাইয়ের নেতৃত্বে আমরা এই সামান্য কিছু উপহার বলতে পারি অথবা মানুষের পাশে দাঁড়ানো বলতে পারি, এই নিয়ে এসে মানুষের পাশে উপস্থিত হয়েছি। তাদের ঘর ঘর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী দিনেও আমরা মানুষদের পাশে এই পানি যাওয়া পর্যন্ত থাকব। এবং আমরা যে বুড়িচং থেকে গাজীপুর থেকে বুড়িচং যে রাস্তাটা, এই রাস্তাটার বেহাল অবস্থা। আমি অনুরোধ করব সকল মানুষ এবং সরকারের যত সংস্থা আছে তাদেরকে এই রাস্তাটির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য। কারণ বুড়িচং থেকে কুমিল্লা যাওয়ার জন্য যেই বুড়বুড়িয়াদের যে বাঙ্গাটা পড়েছে, সেটার কারণে বুড়িচং থেকে কুমিল্লা রাস্তাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি এই রাস্তাটা মেরামত করতে পারি তাহলে বুড়িচংবাসী বাক্সমূলের উপর দিয়ে গাজীপুর হয়ে সহসায় কুমিল্লা পৌঁছতে পারবে। এই রাস্তাটাকে সংস্কার করার জন্য অতি জরুরি ভিত্তিতে আমি অনুরোধ করব। আমরা অসহায়, আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা আল্লাহর কারু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ক্রিয়া, কিন্তু আমরা মনে করবো আল্লাহর তরফ থেকে এটা আমাদের জন্য পরীক্ষা। এই ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আমি বাংলাদেশের সকল মানুষকে বলবো, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষ মানুষের জন্য। এই কথাটা মনে রেখে আল্লাহর কাজটাকে আল্লাহর কাজ মনে করে আপনারা সবার পেছনে দাঁড়াবেন এবং লাস্ট দিন পর্যন্ত সবার পেছনে থাকবেন এবং আগামী দিনের সংস্কারের জন্য আপনার হাত বাড়িয়ে সাহায্য করবেন, যেন আল্লাহ আপনাদের সাহায্য কবুল করে এবং এই মানুষগুলো যেন তাদের নিজস্ব ঘরে ফিরে আপনাদের জন্য দোয়া করতে পারে, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।